বিভিন্ন জায়গায় জায়গায় খাম্বা দাঁড়াইছে, কোনো বিদ্যুৎ নেই। বিএনপি যদি এই বিদ্যুৎ মন্ত্রীকে না তাড়ায় তাহলে বিএনপিকেও ঝাড়ু মিছিল করে বাংলাদেশের নারীরা তাড়াবে। তারা গ্যাস বিদ্যুৎ দিতে পারবে না, তাহলে তো রাষ্ট্র ক্ষমতায় তাদের থাকার কোনো অধিকার নেই। বিএনপিকে ভালোবেসে কোনো মানুষ ভোট দেয় নাই, কিন্তু মব সন্ত্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য ভোট দিছে। কিন্তু 6 মাসে ব্যর্থ হয়, তারা যে আগামী 6 বছরে কিছু করবে এই দেশের বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। 6 মাসে তিনি 1 কোটি মানুষকে কর্মসংস্থান দিয়েছেন, সেটা হলো তার সোনার ছেলেদেরকে তিনি বিভিন্ন জায়গায় চাঁদা উঠাইবার কর্মে তিনি নিয়োগ করতে পেরেছেন। কিন্তু এই সরকারের ব্যর্থতার কারণেই এখন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, তারা জনগণের এই চাহিদা মাফিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা সরবরাহ করতে পারছে না। তারা বলছে যে 6 মাসে কি করবে। আরে যদি 6 মাসও অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া যায়, কিন্তু তাদের সেই সক্ষমতা নাই। তারা টোটালি 6 মাসের ভিতরে কিছুই করতে পারে নাই। তারা যে 31 দফা দাবি দিয়েছে, সেই 31 দফা দাবিরও কোনো দাবি তারা পূরণ করতে পারে নাই। টোটালি তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই যারা 6 মাসে ব্যর্থ হয়, তারা যে আগামী 6 বছরে কিছু করবে এই দেশের বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। কারণ বিএনপির গত যে আরো 2বার তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, তখনও তাদের এই রাষ্ট্র ক্ষমতা কখনো ভালো শাসনামল ছিল না। কিন্তু জনগণ তাদেরকে কেন ভোট দিয়েছে? জনগণ দিয়েছে মব সন্ত্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপিকে ভালোবেসে কোনো মানুষ ভোট দেয় নাই, কিন্তু মব সন্ত্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য ভোট দিয়েছে। কিন্তু গত 6 মাসে বিএনপি মব সন্ত্রাস থেকে জনগণকে রক্ষা করতে পারে নাই, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 6 মাসে তিনি 1 কোটি মানুষকে কর্মসংস্থান দিয়েছেন, সেটা হলো তার সোনার ছেলেদেরকে তিনি বিভিন্ন জায়গায় চাঁদা উঠাইবার কর্মে তিনি নিয়োগ করতে পেরেছেন। কিন্তু এই দেশের আপামুর জনগণের কর্মসংস্থান তিনি কোনো ব্যবস্থা করতে পারেন নাই। গত 6 মাসে মব সন্ত্রাসের কারণে 92টা মিল ইন্ডাস্ট্রি কারখানা বন্ধ হয়ে গেছে, 62,000 মানুষ বেকার হয়েছে। কিন্তু তিনি তাদের কোনো কর্মসংস্থান কোনো ব্যবস্থা করতে পারেন নাই। এবং কি বর্তমান যে বিদ্যুৎ মন্ত্রী, তিনিও অসহায়ত্ব পালন বলছেন যে আমি আগামী 2 বছর কোনো বিদ্যুৎ গ্যাস দিতে পারবো না। যার উপদেষ্টা জাহিদ, তেও বলছে যে আগামী 2 বছর কোনো গ্যাস বিদ্যুৎ তিনি দিতে পারবে না। তাহলে যারা গ্যাস বিদ্যুৎ দিতে পারবে না, তাহলে তো রাষ্ট্র ক্ষমতায় তাদের থাকার কোনো অধিকার নেই। তারা এখনই পদত্যাগ করা উচিত। আমরাও বলি যারা আগামী 2 বছর হইতে গ্যাস বিদ্যুৎ দিতে পারবে না, তাদের এই পদে তো কোনো থাকার দরকার নাই। এই সমস্ত ব্যর্থ লোকদের শাসন তো জনগণ দেখতে চায় না। আমরা চাই তারা অচিরে পদত্যাগ করুন। যারা রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে, জনগণকে গ্যাস বিদ্যুৎ দিতে পারবে, তাদেরকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সালেও এই দেশে শুধু খাম্বা ছিল, কোনো বিদ্যুৎ ছিল না। এখনো দেশে শুধু খাম্বা আছে, বিভিন্ন জায়গায় জায়গায় খাম্বা দাঁড়াইছে, কোনো বিদ্যুৎ নেই। এই বর্তমান যে বিদ্যুৎ মন্ত্রী, তিনি কিন্তু 2001 সালেও ক্ষমতায় ছিলেন। তাইলে এই ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রীকে দিয়ে বাংলাদেশে বিএনপি সফল হবে, আগামী 2 বছরের ভিতরে বিদ্যুৎ সংকট সমাধান করবে, এই দেশের কোনো পাগলেও এটা বিশ্বাস করে না। তাই এই যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অবশ্যই চলে যেতে হবে, না হলে বাংলাদেশের নারীরা ঝাড়ু মিছিল নিয়ে রাস্তায় নামবে এবং এই বিদ্যুৎ মন্ত্রীকে তাড়াবে। এবং বিএনপি যদি এই বিদ্যুৎ মন্ত্রীকে না তাড়ায়, তাহলে বিএনপিকেও ঝাড়ু মিছিল করে বাংলাদেশের নারীরা তাড়াবে। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়। আমি গত 17 বছর এই দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করেছিলাম। বাংলাদেশের 64 জেলায় ভোটের বাক্স মাথায় নিয়ে প্রতিবাদ করেছিলাম। আমি মনে করছিলাম যে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গণতান্ত্রিক তো সরকার আসে নাই। এটা পূর্বের স্বৈরাচারীর ধারাবাহিক, এখন একটা ফ্যাসিস্ট সরকার চলছে এবং একটা স্বৈরাচার সরকার চলছে।